ইতিমধ্যে আমরা ভগবান শ্রীকৃষ্ণের যে বাল্যলীলা তা ভাগবতে যেরকম করে বর্ণিত আছে সেরকমই আমরা অনুসরণ করছিলাম। আপনারা আমাকে আশীর্বাদ করবেন আমি যেন কৃষ্ণ কথা বলতে পারি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে এসে মায়ের কাছে আবদার করছে যে শ্রীদাম সুদাম বসুদাম আদি তারা সবাই চাইছে যে শ্রীকৃষ্ণকে নাকি তারা বনে নিয়ে যাবে। ইতিমধ্যেই তার সখাগণ জুটে গেছে। যে পরিচয় আমরা পাই দ্বাদশ গোপালের, দ্বাদশ সখার, শ্রীদাম সুদাম বসুদাম, সুবল মহাবল, সুবাহু মহাবাহু, স্তুককৃষ্ণ, দাম অর্জুন লবঙ্গ কুসুমাসব, এরা হলেন 12 জন প্রধান। আবার আরও আছে 12 জন, তারা হলেন অনারুদ্ধ, তরুসর্ব, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, উজ্জ্বল, বিলাসী, বঙ্কিম, অরবিন্দু, কুণ্ডলী, বিদগ্ধ। এই 12 হলো 24, আর কৃষ্ণ বলরাম দুয়ে মিলে হলো 26 জন। এই 26 জন যখন একত্রে মিলিত হলো তখন শ্রীকৃষ্ণকে সবাই আবদার করছে, আরে কতদিন তুমি এইভাবে মায়ের কোলে বসে থাকবে? আমাদের প্রধান যে বৃত্তি গোপালন, কৃষ্ণ তুমি তা ভুলে গেছো, আমাদের তো গোচারণে যেতে হবে, চলো চলো। তো এই কারণে গোপাষ্টমীর দিনে তখন মাতা যশোদা এবং নন্দরাজ তারা আনুষ্ঠানিকভাবে সেই ব্যবস্থা করে দিলেন। শ্রীকৃষ্ণ যাতে গোচারণে যায় সেই কারণে তার হাতে পাঁচন, সিংহা আদি তার জন্য দেওয়া হলো, আর এইগুলা নিয়েই সে যেন বনে চড়াতে যায়। তাই মাতা যশোদার কাছে শ্রীকৃষ্ণ আবদার করছেন, যেটা আমাদের বৈষ্ণব পদকারগণ তা সুন্দরভাবে তুলেছেন। অগমা আজি আমি চড়াব বাছুর, পরাইয়া দেহ ধরা, মন্ত্রপরি বান্ধচূড়া, চরণতে পরাহ নূপুর, অলকা তিলক ভালে, বনমালা দেহ গলে, সিংহা বেত্র বেনু দেহ হাতে, শ্রীদাম সুদাম দাম সুবলাদি বলরাম, সভায় দাঁড়াইয়া রাজপথে, বিশাল অর্জুন যেন কিঙ্কিনী অংশমান, সাজিয়া সভায় গোষ্ঠে যায়। তো এই যে তাদের যে সহচরগণের এরা এখানে আসছে, সুবল সুদাম শ্রীদাম আদি এরাই। তো এখন প্রশ্ন হচ্ছে যে এত একেবারে বয়সে কম, 5 বছর সবে মাত্র, 6 বছরে পদার্পণ করেনি। পৌগণ্ড বয়স, এই পৌগণ্ড বয়সও তার হয় নাই। এই কারণে এই সময়ে যে চলে যাবে, মাতা যশোদার কাছে তো কৃষ্ণ আবদার করছে সত্য, কিন্তু মাতা যশোদা কেমন মন নিয়ে কৃষ্ণকে তিনি গোচারণে দেবেন? তাই তিনি তখন শ্রীদাম সুদামের কাছে বলছেন যে দেখো শ্রীদাম সুদাম, এত আমার ছেলেটা একেবারে কচি বয়স, তো এই কচি বয়সে যে বনে যাবে, সে যে বড় বড় গাভীগুলা ডাকবে, এইটা তো সে হয় না। তো বলছে আরে তোমার লালা, ওইখানে কিন্তু তারা লালা বলে, হ্যাঁ, তোমার লালা
ওইটাকে ঘরে পুরে রাখবে নাকি? আমরা আছি, আমরাই গিয়ে তার সাহায্য করব। সখাগণ তখন আছে, আগে আগে পাছে পাছে, তো গোপালকে মাঝে করে তারা এইরকম নিয়ে যাবে। কিন্তু যতই তারা বুঝান না কেন, মায়ের তো কিন্তু আর মন সারে না। কারণ এই কচি বাচ্চা কীরকম করে সেখানে গধন চালাবে। এবং তাদেরকে প্রথম ওই যে গাভীর বাচ্চাগুলা, এইগুলা তাদেরকে রাখালি করতে দেওয়া হয়। তো মাতা যশোদা বলছে এই সবেমাত্র শিক্ষা তাকে দেওয়া হোক, তো তোমরা সঙ্গে থাকবে তো? বললে ঠিক আছে থাকবে। পরেই তখন মাতা যশোদা কৃষ্ণকে সাজিয়ে তখন তাদের হাতে, সখাদের হাতে তিনি সমর্পণ করছেন। আর আমাদের বৈষ্ণব পদকার যাদবেন্দ্র দাস তিনি সেটা সুন্দরভাবে উল্লেখ করছেন। আমার শপথি লাগে না ধাইও ধ্যান রাগে, পরাণের পরাণ নীলমণি। একাপুত্র নীলমণি পেয়েছেন ভগবান শ্রীকৃষ্ণকে, তাই মায়ের প্রাণ। যখন গোচারণে চলে যাবে, শ্রীকৃষ্ণকে তখন সমঝিয়ে বলছেন যে দেখো পুত্র, তুমি আমার কাছে শপথ করো, নিকটে রাখিহ ধ্যান, পুরিহ মোহন বেন, ঘরে বসে আমি যেন শুনি। বলায় ধাইবে আগে, আর শিশু বামভাগে, শ্রীদাম সুদাম সব পাছে। তুমি তার মাঝে ধাইও, সঙ্গ ছড়া না হইও, মাঠে বড় রিপু ভয় আছে। এখন কৃষ্ণকে বলছে, রিপু মানে শত্রু, যে এক শত্রুদের জন্য আমরা গোকুল ছেড়ে এলাম, এইবার তোমাকে মারার জন্য কংস কত তার লীলা করবে যে তোমাকে মারার জন্য। তুমি একটা কাজ করবে, যে রিপু ভয় আছে, শত্রু ভয় আছে, তুমি তোমার সবসময় বড়দের সঙ্গে সঙ্গে এইরকম থাকবে। তোমার জন্য খাওয়ার কিছু দেওয়া হচ্ছে, তাই তুমি ক্ষুধা পেলে চাইয়া খাইও, পথ পানে চাহি যাইও, অতিশয় তৃণাঙ্কুর পথ। কারু বলে বড় ধ্যান, ফিরাইতে না যাইও কাহ্ন, হাত তুলি দেহ মোর মাথে। কারা বলে মানে জোর করে বড় বড় গরুগুলা তুমি ওইখানে আর ডাকতে যাবে না, ওইগুলা ফিরাতে যাবে না। হে কানো, তুমি এখন চলে যাচ্ছ। মাতা যশোদা তার সন্তানের কৃষ্ণের হাতটা নিজের মাথায় তিনি নিচ্ছেন। থাকি হো তরুর ছায়, মিনতি করিছে মায়, রবি যেন না লাগে গায়ে। মাতা তো তার সন্তানকে তিনি আদরের সঙ্গে বলছেন, বেশি রৌদ্রে তুমি চলবে না, এরকম করে। যাদবেন্দ্র সঙ্গে লইও, বাধা পানই হাতে থুইও, বুঝিয়া যুগাবে রাঙ্গা পায়। তো পদকার যাদবেন্দ্র বলছেন যে তোমার চরণটা অগ্রসর করে দাও। বাধা পানয় মানে হচ্ছে পাদুকা, ওই পাদুকাটার মধ্যে এই তিনি চড়াবেন। তো এইভাবেই তখন শ্রীকৃষ্ণ চলে যাচ্ছে। প্রণতি করিয়া মায় চলিলা যাদব রায়, আগে পাছে ধাই শিশুগণ, ঘন বাজে সিংহাবেনু, গগনে গোখুর রেণু, শুনি সবার হরষিত মন। আগে আগে বৎসপাল, পাছে ধাই ব্রজবাল, হই হই শবদ ঘন রোল। এখন সখাদের কত আনন্দ, তারা কৃষ্ণকে পেয়েছে। কৃষ্ণকে নিয়ে এখন তারা গোচারণে চলে যাচ্ছে। তাই মধ্যে নাচি যায় শ্যাম, দক্ষিণে সে বলরাম, ব্রজবাসী হেরিয়া বিভু। নবীন রাখাল সব, আবা বা কলরব, শিরে চূড়া নটবর বেশ। আসিয়া যমুনা তীরে, নানা রঙ্গে খেলা করে, কত কত কৌতুক বিশেষ। কেহ যায় বৃষ ছান্দে, কেহ কারো চরে কান্ধে, কেহ নাচে কেহ গান গায়। এ দাস মাধব বলে, কি শুভা যমুনা কুলে, রাম কানায় আনন্দে খেলায়। তো এই যে তারা চলে যাচ্ছে, কত আনন্দে স্ফূর্তিতে তারা ওইভাবে তখন চলে যাচ্ছে। তো
তো এইভাবে চলে যাওয়ার পর তখন আস্তে ধীরে তারা এইভাবে রওনা হয়ে গেল। তখন ভাগবতে শ্রী শুকদেব মুনি বলছেন পরীক্ষিত মহারাজকে, হে রাজন, একদিন শ্রীকৃষ্ণ বনে প্রাতভোজন করার মনস্থ করেছিলেন। খুব সকালে ঘুম থেকে উঠে তিনি তার সিংহাধ্বনির দ্বারা সমস্ত গোপবালকদের, গোবৎসদের তিনি নিদ্রাভঙ্গ করে দিলেন, যে এমনিতেই যখন আমাদের চলে যেতে হবে, চলো আমরা আজ খুব সকাল সকাল যাই। তারপর কৃষ্ণ এবং গোপবালকেরা তাদের বৎসদের সামনে নিয়ে ব্রজভূমি থেকে বনের উদ্দেশ্যে তারা তখন চলে গেলেন। এইভাবে গোপবালকেরা তাদের শত সহস্র গোবৎসদের সামনে নিয়ে ব্রজভূমিতে তাদের গৃহ থেকে মহা আনন্দে বেরিয়ে এসে শ্রীকৃষ্ণের সঙ্গে যোগ দিয়েছিলেন। সেই বালকেরা যখন তারা একসঙ্গে চলে যাচ্ছিলেন, দেখতে তাদের অত্যন্ত সুন্দর লাগছিল। আর শ্রীকৃষ্ণ গোপবালক এবং তাদের গোবৎসদের সঙ্গে বেরিয়ে তিনি এসেছিলেন এবং অসংখ্য গোবৎস একত্রিত করে তারা তখন গোচারণে চলে যাচ্ছিলেন। তারপর সমস্ত গোপবালকেরা আনন্দে আত্মহারা হয়ে মত্ত হয়ে নাচ গান করতে করতে তারা তখন খেলা করতে করতে তারা এইভাবে চলছিলেন। তাদের মধ্যে যে মাতাগণ খাওয়া খাদ্য সঙ্গে দিয়েছে, কেউ কেউ অন্যের চুরি করছে এবং যার চুরি হয়ে গেছে সে তখন খোঁজাখুঁজি করতে পায় না, কান্নাকাটি শুরু করে, আবার তাকে দেওয়া হয়। এইরকম করে যখন তাদের মধ্যে এইরকম আনন্দ স্ফূর্তি চলছে, কেউ হয়তো তার ওই খাওয়া খাদ্যগুলা অন্যরা নিয়ে যাচ্ছে আর সে কাঁদছে, আর তার কান্নাটাকে বন্ধ করার জন্য অন্যান্য বালকরা এসে দিচ্ছে। এইভাবে তাদের মধ্যে এইরকম খেলাধুলা করে আনন্দ স্ফূর্তি কান্নাকাটি এইরকম করে চলছে। তো কৃষ্ণ সবের ছোট, এই কৃষ্ণকে কিন্তু সবাই নজরে রাখে। কৃষ্ণ এখন চলে যাচ্ছে, নতুন নতুন জঙ্গলে চলে যাচ্ছে, তো তাই বনের শোভা দর্শন করে করে সে চলে যায়। তখন সে চলে যায় যখন সঙ্গী সাথীগণ দৌড়াদৌড়ি করে অগ্রসর হয়ে যায়, আবার দৌড়ে এসে আবার কখনো কখনো তারা এই কৃষ্ণকে স্পর্শ করে, দৌড়ে এসে কৃষ্ণকে। তো এইভাবেই কৃষ্ণকে মধ্যমণি করে তারা চলে যাচ্ছে। ওইখানে গিয়ে তারা এক এক সময় খেলাও খেলে, গেন্ডুয়া খেলে। তো এক পক্ষ বলরামের পক্ষ হয়ে যায়, আরেক পক্ষ কৃষ্ণের। কিন্তু দেখা যায় যতই তারা খেলছে, ওই কৃষ্ণের পক্ষই সব সময় তারা হেরে যায়। কবি সুন্দর এই গেন্ডুয়া খেলাতে তিনি বলছেন, জয় জয় কানহাইয়া জয় বলাইয়া, গেন্ডুয়া খেলত সকলে মিলিয়া, জয় জয় কানহাইয়া। এই খেলতে খেলতে তখন দেখা যায় হাই 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 রে রে রে, কানহাই হারিয়া বলাই জিতিল, জয় জয় কানহাইয়া জয় বলাইয়া, গেন্ডুয়া খেলত সকলে মিলিয়া, জয় জয় কানহাইয়া। বলাই বলরাম ওই সব সময় খেলে, আর কৃষ্ণ কি করে? কৃষ্ণ সব সময় হারে। আসলে কৃষ্ণের উদ্দেশ্যটাই হলো কি, মানে সে যদি হারে অন্যরা যদি আনন্দ পায়, ওইটাই তার আনন্দ। এখন কৃষ্ণের পক্ষ আর কেউ নিতে চায় না, তাই তাদের এই গোচারণের মাধ্যমে যত সব ওইখানে খেলা, যত সব ওইখানে লীলা ওইখানে চলতেই আছে। তো এইভাবে যখন চলতে আছে, তখন একদিন দেখা যায় যে গোচারণে তারা চলে গিয়েছে। গোচারণে চলে যাওয়ার পর সেইখানে
অঘাসুর নামক এক মহাদৈত্য আবির্ভূত হয়ে গেছে। এই দেবতারা কিন্তু এই অঘাসুরকে নিয়ে মহা ভয় তাদের আছে। দেবতারা প্রতিদিন অমৃত পান করেন, কিন্তু এই মহা অসুরের ভয়ে তারা ভয় পেয়ে থাকেন। কি জানি কখন যদি আমাদের নাগাল পান, আমাদেরকে মৃত্যুর কোলে ঢেলে দিবেন। তাই বনে গোপবালকেরা যে এইভাবে খেলাধুলা করে দিব্য আনন্দ উপভোগ করছিলেন, তখন সেই সুযোগটা এই অঘাসুর সে এখন নিতে চাইছে। নিরন্তর তারা এইভাবে খেলাধুলা করছে। আজ এসে এই খেলায় তারা আনন্দ পেল, কালকে তারা গোবাছুরগুলা ছেড়ে দিয়ে, গরুগুলা ছেড়ে দিয়ে তারা তখন খেলা শুরু করেছে। আর এতেই তাদের আনন্দ, নিত্য লীলা খেলায় তারা আনন্দ পাচ্ছে। তো এই অবস্থায় তখন এই যে উল্লেখ করলাম অঘাসুর, এই অঘাসুরটা কংস কর্তৃক প্রেরিত হয়েছিল। কেননা কংস এবার পুরো জেনে গেছে যে এই কৃষ্ণই হচ্ছে যে দৈবকীর অষ্টম গর্ভজাত সন্তান। তারা গোকুলে প্রথম ছিল। গোকুলে বাড়া অবস্থায় কৃষ্ণের কংস অন্যান্য অসুরদেরকে প্রেরণ করে আর কৃষ্ণকে মারতে পারেন। এইবার তারা স্থানান্তরিত হয়েছে, এই বৃন্দাবনে তারা এসে গেছে। তো এই কৃষ্ণকে কিভাবে মারা যায় এই রকম তারা চেষ্টা করছে। কংস হচ্ছে পুতনা এবং বকাসুরের কনিষ্ঠ ভ্রাতা। পুতনা তো কৃষ্ণ জন্ম হওয়ার 5 কি 6 দিনের দিন মারা গেছে। এরপর বকাসুরও তার ওইখানে ওই রকম অবস্থাটা হয়ে গেছে। এরপর আমরা আরও জেনেছি শকটাসুর, তৃণবর্তাসুর, এইগুলা ওই গোকুলে থাকতে এইগুলা তাদের নিধন হয়ে গেছে। তাই অঘাসুর সে কৃষ্ণ প্রমুখ গোপবালকদের একদিকে সে দর্শন করার জন্য এসেছিল, আর এই দর্শন করে এই কৃষ্ণ, এই তো কৃষ্ণ জানতে পারল, এই কৃষ্ণ আমার ভগিনী এবং ভ্রাতা পুতনা ও বকাসুরকে বধ করেছে। অঘাসুর মনে মনে ভাবছে যে আমার ভগ্নী এবং ভ্রাতা পুতনা আর বকাসুরকে সে বধ করেছে, তাই তাদের উভয়ের তৃপ্তি সাধনের জন্য আমি এই কৃষ্ণকে, তার অনুচর এবং অন্যান্য গোপবালক সহ আমি হত্যা করে ফেলব। অঘাসুর এখন মতলব আটিয়ে নিচ্ছে যে কিভাবে করে এই কৃষ্ণকে মারা যায়। অঘাসুর তখন মনে মনে চিন্তা করছে যে আমি যদি কৃষ্ণ এবং তার অনুচরদের আমার পরলোকগত ভ্রাতা এবং ভগ্নীর তৃপ্তির জন্য তিল এবং উদক রূপে ব্যবহার করতে পারি, তাহলে আপনা থেকে এই সমস্ত ব্রজবাসীদেরও মৃত্যু হবে। কারণ এই সমস্ত বালকেরা তাদের প্রাণতুল্য, প্রাণ না থাকলে দেহের আবশ্যকতা থাকে না, তেমনি তাদের পুত্রদের মৃত্যু হলে স্বাভাবিকভাবেই সমস্ত ব্রজবাসীদেরও মৃত্যু হবে। এইভাবে বিবেচনা করে ইতি ব্যবস্য আজগরম বৃহৎ বপু সয়োজন আয়াম মহা অদ্রিপিবরম ধৃত্বায়দ্ভূতম ব্যক্ত গুহা আননম তলা পথি ব্যসেত গ্রসন আশয়াখলহ। এইভাবে বিবেচনা করে সেই খল প্রকৃতি অঘাসুর এক বিশাল পর্বতের মতো নিজের দেহটা এইভাবে স্থূল করল এবং এক যুজন দীর্ঘ এক বিশাল অজগরের রূপ সে ধারণ করেছিল। সেই অজগর অদ্ভুত রূপ ধারণ করে একটা বিশাল পর্বতের কাছে গিয়ে গুহার মতো তার মুখটা বিস্তার করে দিল। তার উপরের চোয়ালটা উপরের দিকে নিয়ে গেল আর নিচের দিকে তার নিচের চোয়ালটা রাখলো, আর গোপবালকদেরকে গ্রাস করার জন্য হাঁ করে থাকলো। আর তার যে জিহ্বাটা, এই জিহ্বাটা লম্বা করে এইভাবে রাস্তার মতো সেইভাবে
বের করে দিল। তার এই অবস্থায় নিঃশ্বাস প্রশ্বাস এইগুলা যখন নিচ্ছে তখন অগ্নির মতো তার চোখ দুটি জ্বলন্ত অবস্থায় ছিল। সেই অসুরের বিশাল অজগরের মতো অদ্ভুত রূপ দর্শন করে বালকগণ মনে মনে ভাবছিল, কৃষ্ণের সখাগণ, আহা, এই যে একটা পর্বত না কি এমন সুন্দর, যে পর্বতের ভিতরের গুহাটা ভিতরের দিকে অন্ধকার, মানে হা করেছে তার মুখটা, আবার রাস্তার মতো এটাও আছে, সোজাসুজি আমরা ওই গুহার মধ্যেও আমরা ঢুকতে পারি। এটা অদ্ভুত গুহা। এইখানে আমরা এসেছি গোচারণ করতে, এরকম গোচারণ করতে গিয়ে এরকম গুহা পাহাড়ের মধ্যে আর তো কখনো কোনো দিন আমরা পাইনি। আহা, আমরা তো এখানে খেলা করছি, এই গুহার ভিতরে একবার যদি আমরা ঢুকে দেখি কি আনন্দ আমরা পাবো। আমরা এখানে ভিতরে ঢুকে লুকোচুরি খেলব, আর যদি কোনো বিপদ আসে, আরে আমাদের তো কৃষ্ণ আছে। হ্যাঁ, কৃষ্ণ সে নিজেকেও আগে রক্ষা করেছে, আমরা জেনেছি। এবার কৃষ্ণ আমাদের সঙ্গে আছে, তাই আমরা যদি কোনো বিপদে পড়ি তো কৃষ্ণ তো আছে, কৃষ্ণ আমাদের রক্ষা করবে। তারপর সেই অজগরের মুখটা তারা বিভিন্ন নমুনায় চিন্তাধারা করল। বালকেরা তখন নির্ভয়ে মনে করলো এটা তো একটা আনন্দের খেলার ব্যাপার, উপভোগের ব্যাপার। তো এই বিশাল অজগরের আকৃতি অনুসারে তারা যে একটা মূর্তি তৈরি হয়ে আছে, এই পর্বতটা যে অজগর, এটা তারা মোটেই কল্পনা করছে না। তারা মনে করছে কি অজগরের মতো একটা পর্বত এখানে আছে, আমরা এখানে আবিষ্কার করলাম, আমরা এখানে খেলব। তাই বালকেরা একে অন্যকে বলছে, এই বন্ধুগণ, এটা একটা মৃত নাকি একটা জীবন্ত অজগর? জীবন্ত যদি হয় তাহলে তো নড়াচড়া করত, আর তার জিহ্বাটা হয়তো এইভাবে চলতো। তার জিহ্বাও দেখা যায় না, রাস্তার মতো একটা আছে, এটা কি আসলে এত বড় জিহ্বা তার হতে পারে? আর যদিও হয় তাহলে তো তার নড়াচড়া করত, এই নড়াচড়াটাও জানা যায় না। তো অজগরের মতো একটা পর্বত এখানে পড়ে আছে। তো এই পর্বতের গুহায় কে কে ভিতরে ঢুকবে? চলো আমরা খেলাধুলা করি। কিন্তু এই যে মুখ যে বিস্তার হয়ে আছে, আমাদের কিছু সন্দেহ হচ্ছে। এই বলে বালকেরা তখন একে অন্যের সঙ্গে কথা বলে তারা বাম এবং দক্ষিণে যে দুটি পর্বতের গুহা, সেগুলি তার মুখের প্রান্তদ্বয়, এবং উচ্চ পর্বত শৃঙ্গগুলা, এইগুলা তার দাঁত, এই অঘাসুরের। এইটা তো এই ছেলেগুলা, কৃষ্ণের সখাগুলা আর বুঝতে পারছে না। তারা মনে মনে কি যে এইটা একটা এমন এক পর্বত যে এটা ওই অজগরের মতোই, এরকম করে তারা ভাবছে। বালকেরা মনে করল যে যদি এটা প্রাণী হয়, তাহলে এই প্রাণীটা কি এখানে আমাদের গ্রাস করতে এসেছে? আর এত বড় প্রাণী তো আমরা আর কোনো দিন দেখি নাই। তাই যদি হয়ে থাকে এইটা প্রাণী, পর্বত না হয়ে প্রাণী হয়, তাহলে এক্ষুনি বকাসুরের মতো নিহত হবে। কে মারবে? কৃষ্ণ আছে না আমাদের সঙ্গে। যদি সে প্রাণী হয়, হ্যাঁ, যদি সে অসুর হয় কেউ কিছু, তাহলে তো আমাদের ধরবার ফন্দি যদি লাগিয়ে থাকে, আর মরবার আর বেশি বাকি নাই, ও মরে যাবে। তারপর তারা বকাসুরের শত্রু শ্রীকৃষ্ণের মুখের দিকে তাকিয়ে ওই সখাগণ, তারা তখন উচ্চস্বরে হাসতে হাসতে বলল, কৃষ্ণ তুমি তো আছো, আমরা একটা খেলবার জায়গা পেলাম। যদি এটা আমাদেরকে গ্রাস করে তুমি আমাদেরকে বাঁচাবে, আর না গ্রাস করলে তো আমরা আনন্দের একটা জায়গা, খেলবার জায়গা পেলাম। আমরা এখানে মুখের মধ্যে আমরা প্রবেশ করছি, এই গুহার অন্ধকার যে আছে ভিতরে, সেইখানে আমরা প্রবেশ করছি। তো ভগবান শ্রীকৃষ্ণ যদিও তিনি শিশু, কিন্তু সকলের অন্তর্যামী। এই যে সখাগণ তারা এসেছেন, এই সখাগণের যে শ্রীকৃষ্ণ তিনি বুঝতে পারলেন যে কৃত্রিম রূপে অজগরটা এখানে এসেছে, আর বালকদের
সঙ্গে তার এই যে একটা দুষ্টুমি এই অঘাসুরটা করে নিচ্ছে। কৃষ্ণ তো দেখেই বুঝতে পারলেন এটা অঘাসুর। এই কৃষ্ণের সখাদেরকে ব্যবস্থা করা, আর বিশেষ করে উদ্দেশ্য তো শ্রীকৃষ্ণকে মেরে ফেলা। তাই শ্রীকৃষ্ণকে মেরে ফেলার জন্য তার এই উদ্দেশ্যটা, দ্বারা তোমাকে দেখাচ্ছি। তাই কৃষ্ণ যখন নিজে জানলেন, তখন সঙ্গীরা বলছে, কৃষ্ণ আমরা এবার এই গুহার মধ্যে ঢুকছি, তুমি আছো তো? বলে তারা তখন, আর কৃষ্ণ কি তাদের বাধা দেবেন? বাধা দেওয়ার আগেই এই কৃষ্ণের সখাগণ সেখানে তারা প্রবেশ করল। কৃষ্ণ যখন চিন্তা করছিলেন যে এরা তো সবাই অঘাসুরের মুখের মধ্য দিয়ে ঢুকে গেল, তো তাদেরকে কিভাবে এখন নিয়ে আসা যায়? এরা তো যত ভিতরে যাবে, অন্ধকারে যাবে, আরও তারা ভিতরের দিকে যেতে চেষ্টা করবে। আর যারা চলে গেছে এরা তো আর বাইরের দিকে আসবে না। অঘাসুর এমন এক ব্যবস্থা করে রেখেছে যে তারা ভিতরে ঢুকেছে, তাদেরকে যেন গ্রাস করে ফেলে। উদ্দেশ্য কি? ওই তাদেরকে রক্ষা করার জন্য কৃষ্ণ তো অবশ্যই প্রবেশ করবে, আর যেই প্রবেশ করবে তখন সেই অঘাসুর যে হাঁ করা মুখ সেটা তখন দাবিয়ে দেবে, দুই মুখ তখন সেটা, দুই চোয়াল সেটা দাবিয়ে দেবে। এইটাই অপেক্ষা ছিল। কৃষ্ণ জানতে পারলেন, তাই ততক্ষণে এই অসুরটার মুখের মধ্যে এই সব বন্ধু বান্ধব সখাগণ তারা প্রবেশ করে ফেলল, আর অপেক্ষা করছে যে কৃষ্ণ যদি ঢুকে যায়, কৃষ্ণ যদি ঢুকে যায়। আর কৃষ্ণ ঢুকে গেলেই এইবার তার যে হা করা মুখ অঘাসুর সেটা দাবিয়ে রাখবে, তার মধ্যে ওই পেটের ভিতরে চলে যাবে, কৃষ্ণ এখানে মারা যাবে। আর কংস যে এতদিন কষ্ট করে আসছে, তার ভ্রাতা আর ভগ্নী যে অঘাসুরের মারা গেছে, এদের তিনি তখন প্রতিশোধ নিতে পারবেন। এই তো কৃষ্ণের সখাগণ তো এখন ঢুকে গেল তার পেটের মধ্যে, এখন বাকি কৃষ্ণ। কৃষ্ণ তখন দেখছিলেন যে গোপ বালকেরা, যারা তাকে ছাড়া আর কিছু জানতেন না, কৃষ্ণ ছাড়া তারা আর কিছু জানে না। কৃষ্ণ আছে গতিকে তারা বিপদও সেখানে নাই মনে করে। কৃষ্ণ আছে মানে বিপদ নাই, এইটা তারা মনে করে। তারা তখন ওইভাবে ওই অঘাসুরের ভিতরে, পেটের ভিতরে তারা তখন চলে গেল। আর ভিতরে যখন চলে গেল, গোপসখারা বিচ্ছিন্ন হয়ে তারা ওইখানে চলে গেল। আর ওইখানে গিয়ে তারা বুঝতে পারল যে এমন একটা ফেঁসাদে তারা পড়ে গেছে। তো শ্রীকৃষ্ণ আস্তে আস্তে দেখলেন এখন সখাদেরকে তো রক্ষা করতে হবে। কৃষ্ণ মনে মনে ভাবছেন কি যে এখন তার কর্তব্যটা কি? এই অসুরটার সংহার এবং ভক্তদের জীবন রক্ষা কি করে একসঙ্গে করা সম্ভব? তো অনন্ত শক্তি সম্পন্ন ভগবান শ্রীকৃষ্ণ তিনি ইচ্ছা করলে তো সবই পারেন। তাই সেই দুইটা কার্য সম্পাদনের জন্য তিনি একটু চিন্তা করলেন, করে তিনি আস্তে আস্তে উপায় স্থির করলেন যে এখন সেই অঘাসুর যে হাঁ করে আছে এতক্ষণ, ওই অঘাসুরের মুখে তিনি এখন প্রবেশ করবেন। তদা ঘনচ্ছদা দেবা ভয়াত হা হা ইতি চক্রুষু জহ্রিষু ये च कंसाद्या কৌনপা তু অঘো বান্ধবা। কৃষ্ণ যখন অঘাসুরের মুখে আস্তে আস্তে প্রবেশ করতে যাচ্ছেন, তখন মেঘের অন্তরালে দেবতারা কিন্তু এখানে দেখছেন যে হাই কি ঘটনা, এই অঘাসুরের মধ্যে কৃষ্ণ চলে গেলে সে যদি মারা যায়, কৃষ্ণ ওইখানে কি যে অবস্থাটা হবে। দেবতাদেরও এরকম চিন্তা ভাবনা ছিল। তখন তারা উপরে থেকে দেবতারা ভয়ে হাহাকার করছে, এবং অঘাসুরের বান্ধব কংস আদি তারা তো তখন কৃষ্ণ যদি মারা যায় তাহলে তো তারা আনন্দ পাবে। এই কারণে কংসকে মারার জন্যই তো এই কৃষ্ণের এখানে জন্ম, তাই কংসের ধ্বংস কি হবে না? এইরকম করে ওই স্বর্গের দেবতারা তখন সন্দিহান হয়ে এরকম করে তারা দৃষ্টিপাত করছিল। সেই বিশাল অজগরের শরীর থেকে 10 দিক থেকে মহাজ্যোতি তখন নির্গত হতে লাগলো। আর ওই সর্পটার
মাঝখান দিয়ে কৃষ্ণ তখন প্রবেশ করলেন। কৃষ্ণ দেখলেন তিনি ঢুকে গেলেন ওই অঘাসুরের মুখের ভিতরে। আর যেইমাত্র কৃষ্ণ সেখানে ঢুকে গেলেন, অঘাসুর তখন কি করলেন, সঙ্গে সঙ্গে তার মুখ দুটো, চোয়াল দুটো এইভাবে চাপিয়ে ধরল। আর চাপানোর পর তখন যে সাথীগণ ভগবান শ্রীকৃষ্ণের সখাগণ ভিতরে ঢুকেছে এবং স্বয়ং নিজে কৃষ্ণ সেখানে প্রবেশ করেছেন। আর সেইখানে তখন অসুরটার গলার ভিতরে গিয়ে শ্রীকৃষ্ণ এইবার তার শরীরটাকে আস্তে 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 তখন তিনি বর্ধন করছেন, মানে বাড়িয়ে তুলছেন। তিনি শ্রীকৃষ্ণ এখানে ঢুকেছেন আর আস্তে আস্তে কৃষ্ণ তার শরীরটা এইভাবে বাড়াচ্ছেন। শরীরটা বাড়াতে 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 বিশাল আকৃতির কৃষ্ণ নিজের শরীরে ধারণ করলেন। তবুও তার শ্বাসরুদ্ধ হয় এবং তার চোখ দুটি বেরিয়ে আসে। এই অঘাসুরের আস্তে আস্তে কৃষ্ণের শরীরটা বড় করে দিলেন এবং তার শ্বাসটা তখন বন্ধ হয়ে গেল। অসুরটার প্রাণবায়ু কোনক্রমে নির্গত হয় এইরকম অবস্থায়। আর তার কীরকম করে শ্বাস তো নিতে লাগবে, শ্বাস নিলেই না তার জীবন। আর এইরকম করে করে তার শ্বাস ব্রহ্মরন্ধ্রে গিয়ে ঠেকল। কোনো রকম করে সে আর এখন আর শ্বাস নিতে পারছে না। শ্রীকৃষ্ণের শরীর তখন তিনি বর্ধন করে দিলেন। আর সেই বিশাল অজগরের শরীর থেকে তখন 10 দিক থেকে উদ্ভাসিত হলো মহাজ্যোতি। আর তখন সর্পটা ঠাস করে ওইখানে ফেটে গেল। আর শ্রীকৃষ্ণ বেরিয়ে না আসা পর্যন্ত আকাশে তখন অবস্থান করছিলেন দেবতারা। তারা অপেক্ষা করছিলেন, হাই কৃষ্ণ ভিতরে ঢুকে গেছে, কি অবস্থা হবে 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 এরকম। তারপর শ্রীকৃষ্ণ যখন তার কাছ থেকে, অঘাসুরের কাছ থেকে বেরিয়ে এলেন, দেবতাদের সম্মুখে সেই জ্যোতি শ্রীকৃষ্ণের শরীরে তখন গিয়ে প্রবেশ করল। এখন এই শ্রীকৃষ্ণ তখন বেরিয়ে এলেন, সেই সঙ্গে অঘাসুর তো তার দেহটা ফেটে গেল, শ্বাসরুদ্ধ হয়ে সে মারা গেল। আর তার সখাগণ যে ছিল সেই সখাগণও কৃষ্ণের সঙ্গে পিছন দিক থেকে বেরিয়ে এলো। আর দেবতারা উপর থেকে, নন্দন কানন থেকে তারা তখন পুষ্পবর্ষণ করছেন কৃষ্ণের উপরে। এই কৃষ্ণ, এই যে অসুরটা, এটা এত বলশালী ছিল যে কৃষ্ণকে পর্যন্ত গ্রাস করার জন্য উদ্ধত হয়েছিল, সেটাকে তুমি ধ্বংস করে নিলে, ঠিক আছে, এত বড় আনন্দের ব্যাপার বলে ওই দেবতাগণ উপর থেকে তারা তখন পুষ্প বৃষ্টি তারা করতে লাগলো। তো এইভাবে কৃষ্ণ, ব্রহ্মা বলছেন, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। তিনি পরম কৃষ্ণ এবং তিনি জানেন এই অঘাসুর অজগর রূপী যে শরীরটা নিয়ে কৃষ্ণকে দমন করার জন্য এসেছিল, গ্রাস করার জন্য এসেছিল, এই শ্রীকৃষ্ণ এই পৌগণ্ড বয়সও তার হয়নি, 6 বৎসর থেকে 10 বৎসর এটা তার হয়নি, মাত্র 5 বছরের সে ছিল। এই বয়সের মধ্যে এই অঘাসুরকে তিনি কৃষ্ণ এইখানে এসে বধ করলেন। তো যাক, অঘাসুর বধের আমরা এই বৃন্দাবনে এসে তিনি যে লীলা করেছেন, এই প্রথম শ্রীকৃষ্ণ এইখানে এসে অঘাসুর বধ করলেন। আর তার মাধ্যমে যে তিনি সর্বকারণের কারণ, এই তার সখাগণদেরকে তিনি মুক্ত করলেন। তারা তো তখন আনন্দ উল্লাসে সেখান থেকে বেরিয়ে কৃষ্ণকে নিয়ে তারা খুব মনের আনন্দে তারা তখন এই চলে। তো আসলে আমাদের এই যে গোচারণ লীলা, এই গোচারণ লীলার এটার একটা তত্ত্ব আছে। তত্ত্বটা কি, যে আমরা গোচারণে যাই, কৃষ্ণ যখন গোচারণে যায় তখন আগম নিগমের পালা বলে। যারা পদাবলী কীর্তন করেন তারা বলেন এটা আগম নিগমের পালা, যে বনে চলে গেলেন এরপর তিনি ফিরে আসবেন, ওইটা চলে যাওয়া এবং ফিরে আসা। তো ঠিক সেই রকম আমাদের এই তত্ত্বটা হচ্ছে কি, এই আমরা পৃথিবীতে এসেছি, আশা আমাদের হয়ে গেছে,
মানব রূপেই আমাদের এইখানে জন্ম আমাদের হয়ে গেছে। এইবার যাবার পালা, মানে ফিরার পালা। তো কোনখানে ফিরব? ভগবত ধামে আমরা তখন ফিরব, নিগম পালা। ওই ফিরা যেটা, ওই ফিরা গোষ্ঠ যেটাকে বলা হয়, গোষ্ঠলীলার দুই অংশ, যেটা কৃষ্ণ চলে যাচ্ছেন এবং তিনি ফিরছেন, এই ফিরার যেটা পালা, এটা নিয়ে গোষ্ঠলীলা এটা বল, ফিরা গোষ্ঠ। তো এই ফিরা গোষ্ঠ, তো কৃষ্ণ ওইখানে গেছেন, ওইখানে তিনি লীলা করছেন, এরপর তিনি ফিরে আসছেন, ওইটা ফিরা গোষ্ঠ। তো আমরাও এখানে এসেছি, এই সংসারের মধ্যে আমরা গোষ্ঠলীলা আমাদের চলছে। কার কার বন্ধু বান্ধব, নিকট আত্মীয়, পরিবার পরিজনের সঙ্গে আমাদের এইসব লীলা চলতে আছে। এই লীলার মধ্যে আমরা ঘর সংসার করে আমরা ব্যতিব্যস্ত হয়ে সবাই আমরা এই লীলার মধ্যে গার্হস্থ্য ধর্মে আমরা ডুবে আছি, কৃষ্ণকে ভুলে আমরা আছি। কিন্তু আমাদের ফিরে যেতে হবে। সেই ফিরাটা কোনখানে? গোবিন্দচরণে আমাদের আশ্রিত হতে হবে। আর সেই আশ্রয় নেওয়ার জন্যই আমাদের গুরু কৃপায় আমাদের এই সব কিছু তত্ত্ব আমাদের জানতে হবে। আর তাই আমাদের জীবন, মানব জীবন সার্থক করার জন্যই এই বৈদিক শাস্ত্রে এইসব আমাদের মাঝে মধ্যে শুনতে হয়। গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত আমাদের এইগুলা শুনতে হয়। আর এরই মাধ্যমে আমরা গোবিন্দচরণে আমরা আশ্রিত হতে পারব। তো যাক, আজকের দিনের অঘাসুর বধের পাঠের বর্ণনা করে আজকের দিনের পাঠের বিশ্রাম আমরা এখানে দিচ্ছি। নাম সংকীর্তনযস্য সর্ব পাপ প্রণাশনম প্রণামো দুঃখ শমনস্তং নমামি শ্রী হরিপদম। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीमद्भागवत महापुराण की जय, समस्त वैष्णव वृंद की जय, आपन आपन गुरुदेव की जय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे